নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মুরগির ডিমের গা মাখা কষা রেসিপি। এটা আমি মুরগির ডিম দিয়ে বানিয়েছি, তবে একইভাবে হাঁসের ডিম দিয়েও বানানো যায়। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 7টা ডিম সেদ্ধ হতে বেসিনে বসিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমের থেকে, আর এইভাবে আমি একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। এতে ডিমের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে আর ডিম ভাজার সময় তেলও ছিটকাবে না। এবার এতে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা রঙের জন্য। ভালো করে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। গ্যাসে একটা কড়াই চাপিয়ে তাতে 4 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এক এক করে ডিমগুলো এতে ছেড়ে দেব, আর হালকা সোনালি করে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। বেশিরভাগ রেসিপি আমি কাস্ট আয়রন কড়াইতে বা কাস্ট আয়রন বাসনেই বানাই। ননস্টিক আর অ্যালুমিনিয়াম আমি ইউজ করি না, আর স্টিলের বাসনে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি কাস্ট আয়রন বাসনেই বেশিরভাগ রান্না করি। ওলট পালট করে ডিমগুলো ভেজে নিয়ে এবার একটা পাত্রে আলাদা সরিয়ে রাখছি। খুব হালকা করে আমি ডিমগুলো ভেজেছি, বেশি ভাজলে ডিম শক্ত হয়ে যায়। এদিকে আমি কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, জিরা, দারচিনি, বড় এলাচ আর লবঙ্গ। 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর এদিকে আমি 2টো টমেটো, 1 ইঞ্চ আদা, 7-8 কোয়া রসুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এতে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ওই তেলেই, যেই তেলে ডিম ভেজেছিলাম, গোটা গরম মশলা দিয়ে 30 সেকেন্ডের মতন মশলাটা ভেজে নেব। তারপর এতে যে পেঁয়াজ 2টো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর সোনালি করে পেঁয়াজটাও ভেজে নেব। গোল্ডেন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজের থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এতে আমি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, সাথেই স্বাদ মতন লবণ দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর হাফ চামচ মৌরি গুঁড়ো দিলাম। মৌরি গুঁড়োটা দিয়ে দেখবেন খুব ভালো এর টেস্ট হয়। ভালো করে এবার মশলাটা কষিয়ে নিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে আমি 2-3 বার মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এতে হাফ চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে মিষ্টি হবে না, তবে টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এবার যে সেদ্ধ করে আর ভেজে রাখা ডিমটা আছে সেটা দিয়ে দিলাম, আর ডিমের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিটের মতন এখানে আমি ডিমের সাথে আরও একবার কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষানো হবে ততই এর টেস্ট ভালো হবে। 4 মিনিট আরও কষাবার পরে এতে পরিমাণ মতন জল দিচ্ছি। জলটা একটু বুঝে দিতে হবে, আমরা এখানে গা মাখা বানাচ্ছি, পাতলা ডিমের ঝোল বানাচ্ছি না। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও 5-7 মিনিটের মতন রেখে দিচ্ছি। 7 মিনিট পর ঢাকা সরিয়ে এতে হাফ চামচ গরম মশলা দিলাম, আর 1 চামচ ঘি দিচ্ছি। এবার ভালো করে সব কিছু আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ডিমের কষা আমাদের একদম তৈরি পরিবেশনের জন্য। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15-20 মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। দেখুন কি সুন্দর রং হয়েছে, একদম গা মাখা
এটা রুটি, পরোটা, ভাতের সাথে খুবই ভালো লাগবে। এমনকি অফিসে এটা টিফিনেও দেওয়া যেতে পারে। আমার আজকের রেসিপি মুরগির ডিমের কষা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে রাখবেন। আবার তাড়াতাড়ি আসছি একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।